আমি মোহাম্মদ ওহিদুজ্জামান। ব্যথা করে। কলেজের নাম হইল প্যালেস্টাইন বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, কাঠিপাড়া, সাইটপেকিয়া, নলসিটি, জালাকাঠি। পরে কি হয়েছিল কালকে? হয়েছে, অধ্যক্ষ আমাকে রুমের ভিতরে নিয়ে ডেকে বলে যে আমি যেন তোমার কাছ থেকে টাকা দান নিয়েছিলাম সেটা পরিশোধ করছো কিনা। আমি বলছি স্যার, আপনি তার ভয়তে, তার নিষ্পাপ রাখার জন্য আমি আমার ভয়তে আমি বলছি যে হ্যাঁ আপনি আপনার তো টাকা পয়সা অভাব নেই, কেন আমার কাছে দিয়ে দাঁড় নেবেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে সে আমার কলার ধরে আমার নাক মুখ বসে ঘুষি মারছে। একটা দাঁত আমার পরিয়েই গেছে, ওই জায়গায় আর একটা দাঁত এইভাবে মাংসের সাথে বাজতে আছে, আর একটা আমার লড়ে। আর সে এইভাবে আসছিল প্রথম দিন যেদিন অ্যাক্সিডেন্ট হয়েছে। প্রথম দিন যেদিন রবিবার হয়েছে সেদিন 1000 টাকা নিয়ে আসছে, জেনে তুমি এই দিকে সে মিউচুয়াল করতে আসছে। আজকে আবার 10,000 টাকা নিয়ে আসছে আমার কাছ থেকে মিউচুয়াল করতে। কিন্তু আমি কোনো তার কাছ থেকে কোনো মানে 1 টাকাও আমি চাই না। এখন আপনার দাবি কি? আমার দাবি, আমি এটা সঠিক বিচার চাইছি আমার উপরে। এর আগে আরও 2 দিন মারছে আমার, আরও 2 দিন কলেজে ওই আমার মারতে, তাই আবার আমি একটু গরু পেলি আপনারা আমি বলি তো। আমি এই টাকা মানে গরুর টাকাটা সে আমার মানে গরু বিক্রি করছে কিনা এই কথাটা সে আমার বারবার জিজ্ঞেসে করে, যাতে আমি তারে ওই টাকাটা আমার গরু বেচার টাকাটা সে মানে দাঁড় নেবে। সে বরিশাল শহরে এখন বিল্ডিং করতে আছে এর জন্য। বাবা, আপনি অভিযোগ দিয়েছেন কিনা থানায়? আমি এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দেয় নাই। আমার কাছে আর কোনো অভিযোগ দেওয়া যাইবে না এই কথার জন্য। আপনাদের সভাপতিরা জানাইছেন? আমি সভাপতিকে কালকে হাসপাতালে ভর্তি না হইয়া তার কাছে আমি আগে প্রথমে আমার ভিজা জামা কাপড় নিয়ে আমি রক্ত মাখা জামা কাপড় নিয়ে আমি তারে দেখাই আসছি। সে কি বলছে? সে কি বলছে? সে বলছে যে এটার আমি একটা ফয়সালা করব। ঘনিষ্ঠ তো আমি একজন কলেজের প্রিন্সিপাল হয়ে সে এরকম ন্যাক্কারজনক কাজ করতে পারে আমাদের অবিশ্বাস্য। আমরা একজন কর্মচারীর সাথে একজন প্রিন্সিপাল ব্যবহার করতে পারে আমরা কোনোদিন এটা কামনা করি না। ঠিক আছে, আমরা চাই যে সুষ্ঠু বিচার হোক এবং এর ভিকটিমের উপযুক্ত সুবিধা টুবিধা সে পাও এবং তার দাঁত কীভাবে ফেরত দেওয়া যায় এটা আমরা তো বুঝি না। ঠিক আছে, আপনাদের কাছে বলি যে সঠিক বিচার হয় আর সে যেন সুষ্ঠুভাবে চাকরি করতে পারে, আর যেন তার জন্য জানের আর মালের জন্য কোনো ক্ষয়ক্ষতি না হয়, এটাই আমি আপনাদের কাছে আরও কয়েকদিন সে এইভাবে তার সাথে এরকম কিছুর জন্য করে সেই ভালো জানে, আমরা তো এটা জানি না ভাই। তার সঠিক একটা বিচার আমরা সবার কাছ থেকে আশা করি। আমি অধ্যক্ষ হাফিজুর রহমান বলছি। আসলে প্রতিষ্ঠানিক একটু অনাকাঙ্ক্ষিত বিষয় ঘটে গেছে এবং এটা আমাদের কলেজের প্রতিষ্ঠাতা সাবেক অতিরিক্ত সচিব এম সুলতান মাহমুদ স্যারে শুনে ঢাকা থেকে আসছে এবং আসার পর আজকে সকালে আমাদের উভয় পক্ষকে ডেকে উনি আমাদেরকে সমাধান করে দিয়েছে এবং ওহিদের যে চিকিৎসার আসলে ওহিদের যে একটু ক্ষতিগ্রস্ত হয়েছে এই জন্য সে চিকিৎসারত অবস্থায় মেডিকেলে ভর্তি আছে এবং সেই সমস্ত খরচপাতি দিয়ে তাকে চিকিৎসা করানো হইতেছে। বাকি যে সমাধান স্যারে করে দেবে সেটা আপনাদেরকে পরে আমি জানাবো আর কি। কিন্তু ওই টাকার জন্যই নাকি এই ধরনের ঘটনা হয়েছে? না, এই টাকা লেনদেন সংক্রান্ত কোনো সমস্যা এখানে না, মিথ্যা সে বলছে। সে তার কাছ থেকে কোনো টাকা যদি কোনো সময় নিয়েও থাকে হয়তো সেটা পরিশোধ করা হয়েছে। সে আমার কাছে কোনো টাকা যদি পায় কথা যদি সে বলে তাহলে আপনারা যে বিচার করবেন সেটা মেনে নেব। এটা একটা ওনার অন্য কথা, কিন্তু আপনাদের কলেজের বিষয় নিয়ে একটু ভুল বোঝাবুঝি হয়েছে। এখানে একটা অনাকাঙ্ক্ষিত একটু সমস্যা হয়েছে। এটা স্যার যেহেতু এটা সমাধান করে দিয়েছে এবং বাহিরে স্যার বলছে যে আমার অনুমতি স্যার আর এটা নিয়ে আর বাহিরে কোনো কথাবার্তা বলার দরকার নেই। এই জন্য সুলতান মাহমুদ স্যার উনি আমাদের আগে ম্যাডাম প্রাইম মিনিস্টার খালেদা জিয়ার কার্যালয়ের ডাইরেক্টর ছিল এবং উনি কলেজেরই প্রতিষ্ঠাতা। স্যারের শূন্যের সাথে সাথে আসছে এবং উনি স্থানীয় বিএনপির যারা নেতৃবৃন্দ ফিরোজ সাহেব আছে যুবদল সভাপতি উনি সহ এটাকে বসে সমাধান করে দিয়েছে।